রমজান মাস আসলে মনে হয় এই দুনিয়াতে সবাই মুসলমান, যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে। রমজান মাসটা চলে যায়, চাঁদ রাত্রির পর থেকে দেখবেন আবার মুসলমানরা আবার অন্য কিছু হয়ে যায়। অনেকজন আবার রমজান মাস আসলে তো পরিবর্তন হয়, অনেকজনা রমজান মাস আসলে অনেকজনা বলে গ্যাস হয়, গ্যাসের ব্যথা হয়, ওই কারণে রমজান মাসে রোজাটাও করা যায় না। সে সম্পর্কে শেষ অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। ভেবে দেখো মুসলমান, ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করেছে টলমল। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে। আমার নবী মিথ্যাবাদীকে পছন্দ করতেন না, মিথ্যা কথা বলতে বারণ করেছে। কোন ধর্মেতে এই দুনিয়াতে দেখেছেন এত ধর্ম আছে, কোন ধর্মেতে যে বলা হয়েছে যে মিথ্যা কথায় ছাড় আছে না। আমরা তবুও মিথ্যা কথা বলি, এই দুনিয়াতে মুসলমান হয়ে আমরা মিথ্যা কথা বলি, এটা কেমন করে হয়? কবি লিখছে, দেখুন। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে, যে ঈমান হয় প্রমোদিত অন্যের দুঃখ ক্রোশকে দেখে। এমন ঈমানদারের ঈমান আবরু, এমন ঈমানদারের ঈমান আবরু, দেখো দেবে কি আল্লাহ রহমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। মধুর আজান শুনে মোর প্রাণ টানে না মসজিদের দিকে। খোদার কোরআন পড়ে না জবান, তবু ঈমানদার তবু ভাবি নিজেকে। মধুর আজান শুনে মোর কান, মধুর আজান শুনে মোর প্রাণ টানে না মসজিদের দিকে। খোদার কোরআন পড়ে না জবান, ঈমানদার তবু ভাবি নিজেকে। এমন ঈমানদারের তরে ভুবন, এমন ঈমানদারের তরে ভুবন গড়েছে কি আল্লাহ রহমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ঈমানের কঠিন ইমতিহান দিয়েছে লাখো নবীগণ। ঈমানের ক্ষমতা কেমন দেখিয়েছে সিদ্দিক উমর উসমান। মুজিবুল পাবির তুই না জান, মুজিবুল পাবির তুই না জান। থাকিলে ঈমান শস্য পরিমাণ। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করেছে টলমল। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান।
या नबी अल अरबी नूरेर नबी आबे हयात या नबी अल अरबी नूरेर नबी आबे हयात या नबी अल अरबी नूरेर नबी आबे हयात তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের নবী आबे हयात তুমি না এলে ধরা হতো না চাঁদ সিতারায় হতো না চাঁদ সিতারায় হতো না চাঁদ সিতারায় জের যবনতা ভরা থাকতো না কোরআন পারায় থাকতো না কোরআন পারায় তোমার ইশকেতে ফাঁকে এ মুসাফির তুমি ইবাদত তোমার ইশকেতে ফাঁকে এ মুসাফির তুমি ইবাদত ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত দেখো না খোদার কি রে আমার কলিজা চিরে আমার কলিজা চিরে নবী নাম অন্তরে আছে যে বাসা করে আছে যে বাসা করে এ মেঘান্নান বলে তোমায় পেলে চাই না জান্নাত এ মেঘান্নান বলে তোমায় পেলে চাই না জান্নাত ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত या नबी अल अरबी नूरेर नबी आबे हयात তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের নবী आबे हयात आरे पहाड़ बने পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান
হাতে কি সুদা অপরাধ কোথা পেল তারা এই সুরামলাল কোথা পেল তারা এই সুরামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে আরেকটি নিত্য কিন্তু ওই সব কিছু প্রস্তুত করে দেওয়ার পরে মা ফাতেমা একটা আবদার করলেন, স্বামী গো আমার একটা কথা আপনার কাছে একটা আবদার। সেটা কি? আপনার কাছে আমার একটা আবদার হলো যে আপনি যখন যুদ্ধে থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন, কাপড় আনবেন। নতুন জামা মানে তার প্রয়োজন ছিল। আমাদের ঘরের মা বোনেরা তো ঈদের সময় 4টে করে হলে আর ওই ছকিনাবু যদি একটা বেশি নেয় 5টা হয়, আবার স্বামীকে বলে তুমি তো আমাকে 4টে দিলে, ও গাবো বাড়ির বউ দেখো 5টা করে নিয়েছে, এই কথা বলে। তো তানারা প্রয়োজন ছাড়া নিতেন না। তো একদিন হযরত আলী মা ফাতেমা তানার ঘটনা কি যে তিনি স্বামীর কাছে জামা চাইলেন, কাপড় চাইলেন, আর হযরত আলী যুদ্ধে যাবে, তানার মনটা খারাপ হয়ে গেল। কেন দেবে না? তিনি মা ফাতেমাকে ভালোবাসতেন না এরকম ব্যাপার না, মা ফাতেমাকে প্রচন্ড ভালোবাসতেন, মহব্বত করতেন। কিন্তু মা ফাতেমা জামা চেয়েছে, তিনি ওই সময় চিন্তা করলেন আমি যদি এই ফাতেমার আশাটা পূরণ না করতে পারি, তাহলে এই ফাতেমার আশাটা পূরণ না করতে পারি, এই কারণে যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় আমি তো যুদ্ধে যাচ্ছি, এই কারণে হযরত আলীর মন খারাপ করে যুদ্ধে চলে গেল। আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখার পরে ছুটে ছুটে নানার দরবারে চলে যায়। নানা জিজ্ঞেস করে, আমার দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা আম্মা কি করছিল? তখন ছোট ইমাম হাসান ইমাম হুসাইন বলে দেয় যে আমার আম্মা জন্য আজকে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গিয়েছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবী হাউ হাউ করে কাঁদে মা ফাতেমার জন্য। তিনি তো নবী নন্দিনী, জান্নাতের রানী জানাকে বলা হয়, তিনি স্বামীকে এই কথা বলেছেন বলে আমার দয়ার নবী তানার জন্য যদি কাঁদে, তাহলে আপনারা এই দুনিয়াতে স্বামীকে ছোট বড় কথা বলেন, কষ্ট দেন, জোরে জোরে কথা বলেন, তাহলে এই দুনিয়াতে আপনাদের কি হবে? আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা
বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হযরতে আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেলেন কেন তানার স্ত্রী তানার কাছে একটা জামা চেয়েছেন আর হযরতে আলী চিন্তা করলেন আমি যদি শহীদ হয়ে যাই দিতে পারবো না এই দুনিয়াতে তানাদের ঘটনা আমরা অনেক কিছু শুনেছি এখন ডিজিটাল যুগ যদি স্বামী গরিব হয় বাপের বাড়ি ফোন করে বলে আমাদের বড় পুকুর ছিল ওই পুকুরে আমাকে কলসি ঢুকিয়ে যদি গলায় মেরে ফেলে দিতে ভালো হতো এমন ওই স্বামীর ঘরে এমন বরের কাছে আমাকে পাঠিয়েছো কুঞ্জুস গিফটে কিছু দেয় না স্বামীর বদনাম করে একটা জায়গায় যদি চারটে মহিলা একসঙ্গে হয় সেখানে বলে তবু তো তোমার মনির বাপ ভালো আমার মনির বাপ এরকম করে এরকম বদনাম করে আর এই দুনিয়াতে যদি আগেকারের নারীরা তবু তো ভালো ছিল বাইরে থেকে কাজ থেকে যদি স্বামী ফিরতো সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে থাকতো কি লাগবে পানি লাগবে ওই লুঙ্গি লাগবে কি গামছা লাগবে সামনে দাঁড়িয়ে থাকতো এখন ডিজিটাল যুগ যদি ওই বিদেশ থেকে কাজ থেকে ফিরে যদি বলে হ্যাঁ গো ওই মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা বলে আর যদি দেখা যায় লুঙ্গিটা দড়িতে রাখা আছে আর মনির মার কাজের যদি বেগ থাকে বলে কেন তোমার চোখে চাল দিশে হয়েছে ওই করে দেখালো হ্যাঁ আমি কাজ করব সারাদিন তোমার সংসার সামলাবো তোমার বাচ্চা কাচ্চা সামলাবো তোমাকে সামলাবো আবার ওই তোমার ওই জামা কাপড় কোথায় সব খুঁজে দিতে হবে এই কথা বলেন বলুন কোনো কষ্ট নেই ভিতরে যখন যাবে মাটির তলায় যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও মনির বাপের পা এমন জড়িয়ে ধরবো সারা জীবন আর ছাড়বো না যতদিন না ক্ষমা করে আল্লাহ বলেছে তোমাকে এই দুনিয়ায় পাঠাবে মনির বাপের পা ধরবে অত সহজ নয় সেই ঘটনা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল আর চলে যাওয়ার পরে পরে তখন দয়ার নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যায় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে একটু বাড়াতেই করে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছে এই দুনিয়াতে ওই মা ফাতেমা নিজের কাজ করে হযরত আলী যুদ্ধে চলে যায় দয়ার নবী বাড়িতে আছেন বড় কষ্ট পেয়েছেন আর মা ফাতেমা
ফাতেমা কাজ করে নিজে চিন্তা করে, কাজ করে চিন্তা করে, কি চিন্তা করে? একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা আর মা ফাতেমার বাড়িতে দয়ার নবী আর আসে না। কেন? প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে আসতেন আমার আপনার নবী খোঁজ খবর নিতে, দেখা করতে। কিন্তু যখন 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসে না, তখন মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর কাছে যায়। কেন? তিনি চিন্তা করে আমার আব্বার শরীরটা খারাপ নাকি। যখন পৌঁছালো দয়ার নবীর ঘরের সামনে, তখন আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। আপনারা কষ্ট দেন, মনে করছেন আবার পরে একদিন আমার স্বামীকে বলবো ঠিক আছে যাই হোক ভুল হয়ে গেছে, বাদ দাও এইসব কথা। কিন্তু দয়ার নবী মা ফাতেমার মুখের দিকে তাকায় না, যে নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কষ্ট পেয়েছে, মা ফাতেমার দিকে তাকায় না। মা ফাতেমা এই কথা শোনার পরে ছুটে 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 নিজের ঘরেতে চলে আসে। কখন আমার স্বামী আসবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো, যতক্ষণ না ক্ষমা করবে আমার মনে শান্তি হবে না। কেন? আমার আব্বা আমার প্রতি নারাজ, দয়ার নবী আমার প্রতি নারাজ। তাই মা ফাতেমা নিজের বাড়িতে চলে আসে। একদিন হযরতে আলী ফিরে আসে, ফিরে আসার পরে সব ঘটনা খুলে বলার পরে সেই দিন মা ফাতেমা যখন সব ঘটনা বলে আর কান্নাকাটি করার পরে হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন নবীর দরবারে আসে। তখন আমার দয়ার নবী তানাদের দেখে মনেতে একটু শান্তি পায়। আর সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে, দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। শুনে একটি আমার তরফ, জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো, জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো, এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন, জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো,
জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে, বিরহের এই বেদনা যার লাগে সে জানে। অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে, বিরহের এই বেদনা যার লাগে সে জানে। বেদনার অশ্রুধারায় ভাসে দুই নয়ন, জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। আমরা ছোটবেলায় আব্বার কথা শুনতাম, কিন্তু বড় হয়ে আর আব্বার কথা শুনিনি। তাই আজ আমার মনে পড়ছে, যদি আমার আব্বার কথা আজ শুনতাম তাহলে আমার জীবনটা এই রকম হতো না, এত খারাপ হতো না। সেই সন্তান কি বলছে শুনুন। বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে, শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে। বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে, শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে। মনে আজ পড়ছে আমার পিতার সেই বচন, জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। এই দুনিয়াতে আপনার যতই নাম থাক না কেন, আপনি যতই বড় হন না কেন, আপনার পরিচয় হলো আপনার আব্বা। আপনি আধার কার্ড করবেন, আপনি আই কার্ড করবেন, আপনার আব্বার নামের দরকার আছে। আপনাকে যেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক ডাকবেন, আপনাকেও সেই আপনার আব্বার নামের সঙ্গে যুক্ত করে আপনাকে ডাকা হবে। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। আমি হই যেমন, আমি হই যেমন, যতই হোক না আমার পরিচয় আমার হলো আমার পিতার নাম। আমি হই যেমন, যতই হোক না আমার পরিচয় আমার হলো আমার পিতার নাম। ইয়াসফল পিতার মতো আর কেউ নেই আপন, জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। শুনলেন। এবার পরবর্তী শিল্পী এমডি হুজাইফা। মোর রুহ ময়না
দেরি সয় না মোর রঘু ময়না, দেরি সয় না যেতে চাই সোনার মদিনা। মোর রঘু ময়না, দেরি সয় না যেতে চাই সোনার মদিনা। সে দিবানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রঘু ময়না, দেরি সয় না মোর রঘু ময়না, দেরি সয় না যেতে চাই সোনার মদিনা। মোর রঘু ময়না, দেরি সয় না যেতে চাই সোনার মদিনা। সে দিবানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রঘু ময়না, দেরি সয় না যেতে চাই সোনার মদিনা। কেন যেতে চায় বলছে শুনুন। সে যে এমনই নবী জান্নাত বদনে ছবি পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরই কফে। আমার রূহ যে তড়পায় কখন যাব ওই মক্কায়, মাখবো ধুলি গায়ে মাথায়। হেঁটেছে নবী মোর যেথায়, তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া। ধন্য আরশ মুনতাহা, তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রঘু ময়না, দেরি সয় না মোর রঘু ময়না, দেরি সয় না যেতে চাই সোনার মদিনা। আমাদের এই রুহু, আমাদের মন যেতে চায় মদিনায়, কিন্তু আমাদের এই শরীর, আমাদের এই শরীর মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মাটির খাঁচাতে বন্দি রুহু চলে না ফন্দি, মাটির খাঁচাতে বন্দি রুহু চলে না ফন্দি। করি মনে তাই শোনে আকি দরুদের গন্ডে। কেন এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের ওই মস্তি। ভরে নাও আখের কিস্তি জীবনে আসিবে স্বস্তি। মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে। রাসূলের কথায় আর কলিমার বলে, তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রঘু ময়না, দেরি সয় না মোর রঘু ময়না, দেরি সয় না যেতে চাই সোনার মদিনা। আপনি এই দুনিয়াতে গুনাহ যদি করেন, ধরুন আপনি হাত দিয়ে গুনাহ করলেন, পাপ করলেন, আপনি জবান থেকে বলতে চাইবেন না কিয়ামতের দিন, কিন্তু আপনার এই হাত উত্তর দিয়ে দেবে, হে আল্লাহ আমাকে দিয়ে এই অন্যায় কাজটা করিয়েছে। আপনি যে চোখ দিয়ে অন্যায় করবেন, আপনি জবান দিয়ে বলতে চাইবেন না, আপনার চোখ বলে দেবে যে হে আল্লাহ আমার এই চোখ দিয়ে এই মানুষ খারাপ জিনিস দেখেছে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার, মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার। আমি অবলা রূহ
তার দোষ খেতে হয় টর্চার। ও খোদা আমার কি কসুর দুনিয়া দারিতে হুজুর, হাতে পা জবানে নিশোর, অসহায় মানুষকে করে দূর। ও গো হাকিমুলের রূহ বলে, ও গো হাকিমুলের রূহ বলে, শয়নাদের যাব চলে, তাই চলো না ও দিমানা, যেথায় আছে মোদের সেই হোসেনের নানা। মরুহ ময়না দেরি সয়না, মরুহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মরুহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। শুনলেন ফরমাইশি গজল। এবার আপনি সামনে